আমার নবীজি তার জবান থেকে বের হওয়া দেন নাই। আমার নবীজি হাত মোবারক দিয়ে যখন ইশারা করলেন, ওই চাঁদ দ্বিখণ্ডিত হলেন। বড় করে বলুন। চাঁদকে দুই টুকরা করলেন আঙ্গুলের ইশারায়, ইহুদি কাফের সবই মুসলমান হয়ে যায়। তিনি যে আল্লাহর হাবিব নবী মুস্তাফাই, মরহাবা মরহাবা দয়ালি নবী, মরহাবা 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 নূর নবীজি, মরহাবা 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 প্রিয় নবী, মরহাবা। আমার নবীজির এই মুজিজা দেখে অনেক কাফের কি হয়েছে, মুসলমান হয়েছেন। শুধু তাই নয়, আমার নবীজির চুল মুবারক বরকতের জন্য অনেকে নিয়ে যাইতেন। একদিন খলিফাতুর রাসূল আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির দুইটি চুল মুবারক পেয়েছেন। কয়টি? দুইটি চুল মুবারক পেয়েছেন। ওই চুল মুবারক ঘরের উঁচু স্থানের মধ্যে তাজিম করে মোহাব্বত করে রেখে দিয়েছে। এখন সিদ্দিক আকবর শুনছেন, ওই ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াতের আওয়াজ আসছে। ঘরের মধ্যে গিয়ে দেখলেন, চতুর্দিকে খুঁজলেন, কাউকে পেলেন না, কিন্তু কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাচ্ছে। সে আমার নবীজির দরবারে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দুটি চুল মোবারক আমি পেয়েছি, বরকতের জন্য মোহাব্বত নিয়ে আমি ঘরের অভ্যন্তরে উপরে আমি রেখে দিয়েছি, কিন্তু অল্প কিছুক্ষণ পর আমি দেখতেছি কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাচ্ছে। আমার নবীজি মুস্কে এসে বললেন, ও সিদ্দিকে আকবর, আমার চুল মুবারকের সামনে বসে আল্লাহর ফেরেশতারা কোরআন তেলাওয়াত করছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। মুজিজা মেরে নবী का कह दिया तो हो गया, मुजिज़ा मेरे नबी का कह दिया तो हो गया, आपने कतरे को दरिया कह दिया तो हो गया, कह दिया तो हो गया, कह दिया तो हो गया, मुजिज़ा मेरे नबी का कह दिया तो हो गया। हाथ में तलवार लेकर आए जब हज़रत उमर, हाथ में तलवार लेकर आए जब हज़रत उमर, हाथ में तलवार लेकर आए जब हज़रत उमर, आ मेरे दामन में आ जा, कह दिया तो हो गया, आ मेरे दामन में आ जा, कह दिया तो हो गया, मुजिज़ा मेरे नबी का कह दिया तो हो गया, मुजिज़ा मेरे नबी का कह दिया तो हो गया। मस्जिदे नबवी में घर से आपके मिंबर तलको, मस्जिदे नबवी में घर में आपके मिंबर तलको, मस्जिदे नबवी में घर से आपके मिंबर तलको,
दिल को आपने जन्नत का टुकड़ा कह दिया तो हो गया आपने जन्नत का टुकड़ा कह दिया तो हो गया मौजिज़ा मेरे नबी का कह दिया तो हो गया अपने कतरे को दरिया कह दिया तो हो गया। পৃথিবীর বুকে অত্যন্ত বরকতময় শহর হলো মদিনাতুর রাসূল, রাসূলের শহর, যার সমাধি মদিনা নামে পরিচিতি, যেখানে শাহিদ রয়েছেন আল্লাহ তাআলার প্রিয় হাবিব, আল্লাহ তাআলার বন্ধু, এবং যেখানে শাহিদ রয়েছেন আল্লাহর শ্রেষ্ঠতম সৃষ্টি আকায়ে নাম তাজদারে মদিনা শফিউল মুযনিবিন নবী, দু জাহানের বাদশা নবী, শাফাতের কান্ডারি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই মদিনা শরীফের পূর্বে নাম ছিল ইয়াসরিব। ভয়ঙ্কর একটি জায়গা, যে জায়গার মধ্যে দুই কওম, দুই জাতি সব সময় মারামারি, খানাখানি, যুদ্ধ বিগ্রহের মধ্যে লিপ্ত থাকত। যখন ওই জায়গার মধ্যে আমার নবীজির নূরানি কদম পড়েছে, ওই জায়গার নাম হয়েছে মদিনাতুল মুনাওয়ারা। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো যেইভাবে মক্কা শরীফকে হারাম শরীফ হিসাবে ঘোষণা করেছেন, ঠিক তেমনি মদিনা শরীফকেও হারাম শরীফ হিসাবে ঘোষণা করেছেন। আমার নবীজি বলছেন ইন্না ইব্রাহিমা হাররামা মাক্কাতা ওয়া ইন্নী হাররামতুল মদিনা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা শরীফকে হারাম শরীফ হিসাবে ঘোষণা করেছেন, আর আমি নবীজি ওয়া ইন্নী হাররামতুল মদিনা, আমি নবীজি মদিনা শরীফকে হারাম শরীফ হিসাবে ঘোষণা করেছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। যেভাবে মক্কা শরীফের মধ্যে কোন ধরনের অপকাজ কর্ম করা হারাম, ঠিক তেমনি আমার নবীজির মদিনা শরীফের মধ্যে কোন ধরনের অপকর্ম, অপরাধী কাজকর্ম করা আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় হাজিরিন, যেভাবে মক্কা শরীফ আমাদের জন্য বরকতময়, ঠিক তেমনি মদিনা শরীফও আমার নবীজি বরকতময় করে দিয়েছেন। আমার নবীজি মদিনা শরীফের জন্য দোয়া করেছেন। আমার নবীজি বলছেন আল্লাহুম্মা জাআল বিল মদিনাতি দিফাই মা জাআলতু বিমাক্কাতি মিনাল বারাকাতি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, হে আল্লাহ, আপনি মক্কাকে যেভাবে বরকত দান করেছেন এবং মদিনাকেও এর চেয়ে দ্বিগুণ বরকত দান করুন। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো আমার নবীজির শান আমান বাড়িয়েছেন কে? বড় করে বলেন আমার নবীজির শান আমান বাড়িয়েছেন কে? আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। একটু দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো যেভাবে করে আমার নবীজির হায়াতে জিন্দেগির মধ্যে আমার নবীর উপর যেভাবে সম্মান তাজিম করা হতো, এখনো যারা মদিনা শরীফ যায় সর্বোচ্চ সম্মান তাজিম নিয়ে আমার নবীজির দরবার জিয়ারত করে, ঠিক কিনা? তো সকল উলামায়ে কেরামগণ এটার উপর একমত। যেভাবে করে আমার নবীজির হায়াতে জিন্দেগির মধ্যে আমার নবীর প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করা ওয়াজিব, ঠিক তেমনি আমার নবীজির বেসাল মুবারকের পড়ো আমার নবীর উপর সর্বোচ্চ সম্মান প্রদর্শন করা ওয়াজিব। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই ব্যাপারে কাজী আয়াত রাহমাতুল্লাহি আলাইহি উনি বলছেন
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এমন সম্মান প্রদর্শন করতে হবে যেভাবে তার হায়াতি জিন্দেগীর মধ্যে সম্মান প্রদর্শন করা হতো, এবং তার বিশাল মুবারকের পড়ো তার প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করতে হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো একদিন আমার নবীজির মসজিদে নববীর মধ্যে খলিফা আবু জাফর মনসুর রাহমাতুল্লাহি আলাইহির সাথে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির সাথে একটু তর্ক বিতর্ক হলো। কি হয়েছে? তর্ক বিতর্ক। আর এনারা বাড়াবাড়ি হয়ে যায়। কি হয়? আনলো এখানে বাড়াবাড়ি হই, আমরা তো এটাই ব্যবহার করি, ঠিক কিনা? তো ওনার সাথে তর্ক বিতর্ক হয়েছে। তো এমন সময় ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি খলিফাকে বললেন, ইয়া আমিরুল মুমিনিন লা তারফাউ সাওতাকা ফি হাযিহিল মাসজিদি ফাইন্নাল্লাহ তাআলা আদাবু কওমান। নবীজির এই মসজিদের মধ্যে উচ্চ আওয়াজে কথা বলবেন না। কেন? ফাইন্নাল্লাহ তাআলা আদাবু কওমান, আল্লাহ রাব্বুল আলামিন এক জাতিকে আদব শিক্ষা দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এক জাতিকে কি দিয়েছেন? লা তারফাউ সাওতাকা ফি হাযিহিল মাসজিদি ফাইন্নাল্লাহ তাআলা আদাবু কওমান। আমার নবীজির এই মসজিদের মধ্যে উচ্চ আওয়াজে কথা বলবেন না। কেন? ফাইন্নাল্লাহ তাআলা আদাবু কওমান, এক কওমকে, এক জাতিকে আমার আল্লাহ কি শিক্ষা দিয়েছেন? আদব। কি শিক্ষা দিয়েছেন? আদব শিক্ষা দিয়েছেন। আসুন এই আদবটুকু কোথায় পাবেন? এটি হচ্ছে সূরা হুজুরাত, সূরাতুল হুজুরাতের 1 নম্বর 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে আদব শিক্ষা দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন সূরাতুল হুজুরাতের 1 নম্বর আয়াতের মধ্যে রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলিম। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলছেন হে মুমিনগণ, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের সামনে কোন বিষয় নিয়ে অগ্রণী হয় না। কোন বিষয় নিয়ে অগ্রণী হইও না, আগে আগে করো না। এই আয়াতের বেশ কয়েকটা শায়খ নজুল আছে, তার মধ্যে একটি শায়খ নজুল হচ্ছে তোমরা চলার সময় আমার নবীজির আগে আগে যেও না। সুবহানাল্লাহ বলেন না। এটা কে শিক্ষা দিচ্ছেন? বড় করে বলেন কে শিক্ষা দিচ্ছেন? আল্লাহ শিক্ষা দিচ্ছেন। কোন বিষয় নিয়ে আমার নবীজির আগে আগে বলো না, কোন বিষয় নিয়ে আগে আগে ফতোয়া দিও না, আমার নবীজির আগে আগে চলো না। এই আয়াতের মধ্যে বান্দাদেরকে আল্লাহ এটি শিক্ষা দিয়েছেন। এরপরের আয়াতে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দ আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা তোমাদের কথার আওয়াজকে নবীজির কথার আওয়াজের চেয়ে উঁচু করিও না। সুবহানাল্লাহ। তোমরা তোমাদের কথার আওয়াজকে নবীজির কথার আওয়াজের চেয়ে উঁচু করিও না।
তোমরা তোমাদের কণ্ঠস্বরকে নবীজির কণ্ঠস্বরের চেয়ে উঁচু করিও না। এটা বান্দাদেরকে কে শিক্ষা দিচ্ছেন? বড় করে বলেন, কে শিক্ষা দিচ্ছেন? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা তোমাদের কথার আওয়াজকে নবীজির কথার আওয়াজের চেয়ে উঁচু করিও না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাযিকুম লিবাদ, তোমরা এক অপরের সাথে কথা বলতে গিয়ে যেভাবে তোমরা কথা বলো সেইভাবে আমার নবীজির সামনে বলিও না। আমার নবীজির সামনে আমরা অনেক সময় কথা বলতে 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 আমাদের আওয়াজ উঁচু হয়ে যায়, ঠিক কি না? তো তোমরা এক অপরের সাথে যেভাবে কথা বলো সেইভাবে আমার নবীজির সামনে বলিও না। আর না কই বন্ধুরে, ওর কেন আসোস বলা আসোস নি, এই ধরনের কথাবার্তা আমার নবীজির সামনে বলার জন্য নিষেধ কে করেছেন? বড় করে বলেন, নিষেধ কে করেছেন? আল্লাহ করেছেন। আল্লাহ বলছেন, বান্দা তোমরা নবীজির কথার আওয়াজের চেয়েও তোমাদের কথার আওয়াজকে উঁচু করিও না। তোমরা এক অপরের সাথে কথা বলতে গিয়ে যেইভাবে কথা বলো তোমরা সেইভাবে আমার নবীজির সামনে বলিও না। অন্য কোন বিষয় হচ্ছে পরের ব্যাপার। এরপরে আল্লাহ বলে দিচ্ছেন, তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার জমিনের মধ্যে তুমি অনেক ইবাদত করেছো, নফল নামাজ পড়েছো, নফল ইবাদত করেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, দান সদকা করেছো, খায়রাত করেছো, মানুষদেরকে সহযোগিতা করেছো, তাসবিহ তাহলিল পড়েছো, ইস্তেগফার করেছো, সব কিছু করেছো বান্দা। অন্য কোন বিষয় হচ্ছে পরের ব্যাপার। আমার নবীজির সামনে উঁচু আওয়াজে কথা বলার কারণে আমার নবীজির কণ্ঠস্বরের চেয়েও তার কণ্ঠস্বর উঁচু করার কারণে আল্লাহ বলে দিচ্ছেন, আনতাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। বান্দা তোমার জীবনের সমস্ত আমলটুকু মুহূর্তের মধ্যে বরবাদ হয়ে যাবে, তুমি বুঝতেও পারবে না। বড় করে বলুন না নাউযু বিল্লাহ। কি কারণে? অন্য কোন বিয়াদবি পরের ব্যাপার। কিসের কারণে? শুধু উঁচু আওয়াজে কথা বলার কারণে জীবনের সমস্ত আমল কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। তো যার জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে তার স্থান কি জান্নাতে নাকি জাহান্নামে? বড় করে বলেন, জান্নাতে না জাহান্নামে? জাহান্নামে। তো এই আয়াত নাজিল হওয়ার সময় আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন যার নাম হচ্ছে সাবিত ইবনে কায়েস ইবনে শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি একটু উঁচু আওয়াজে কথা বলতেন, মানে এটা ওনার অভ্যাস। আমাদের মধ্যে অনেক মানুষ আছে না, উনি এমন ভাবে কথা বলবে যেন মনে হচ্ছে সে কারোর সাথে ঝগড়া করতেছে। এরকম হয় কি হয় না? তো আল্লাহ রাসূলের ওই সাহাবী, ওনার একটা অভ্যাস ছিল একটু উঁচু আওয়াজে কথা বলা। তো উনি উঁচু আওয়াজে যখন কথা বলছেন, এই সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত নাজিল হয়েছে। কারণ এখানে আল্লাহ তো একটা শব্দ বলেছেন, আনতাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। নবীজির সামনে উঁচু আওয়াজে কথা বলার কারণে জীবনের সমস্ত আমল কি হয়ে যাবে? বড় করে বলেন, কি হয়ে যাবে? এখন ওই সাহাবী তো বলেন, হায় হায়, আমার জীবনের সমস্ত আমল তো বরবাদ হয়েছে। ওই সাহাবী ওই মজলিস থেকে তার নিজের ঘরের মধ্যে কান্না করতে করতে ফিরে গেলেন, কারণ তার জীবনের সমস্ত আমল তো বরবাদ। সেটা নিশ্চিত হয়েছে আমি তো জাহান্নামী হয়ে গিয়েছি, সে নিশ্চিত আমি জাহান্নামী হয়েছি। তো আমার নবীজি মজলিসের মধ্যে এইরকম 2-4 জন মাহফিলের মধ্যে মানুষ না, আমার নবীজির মজলিসের মধ্যে অসংখ্য সাহাবা ছিলেন। সুবহানাল্লাহ বলেন না? আমার নবীজির মজলিসে কি করতেন? অসংখ্য সাহাবা ছিলেন। গভীর মনোযোগ। আজকের মাহফিলে আপনারা যারা এসেছেন, আপনাদেরকে আপনারা যদি 5 তারিখ মাহফিলের মধ্যে আসেন, আপনাদের চেহারাগুলা কি মনে রাখা আমার পক্ষে সম্ভব? কথা বলেন, আমার পক্ষে সম্ভব? আমার পক্ষে সম্ভব নয়।
আমার নবীজির মজলিসের মধ্যে একজন দুইজন নয়, অসংখ্য সাহাবী ছিল। কোন সাহাবী কোন দিন এসেছে, কোন সাহাবী কোন দিন আসে নাই, কেন আসে নাই, সেটা আমার নবীজি অন্যান্য সাহাবীদের কাছে জিজ্ঞাসা করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। দেখেন আমার নবীজি সাহাবীদেরকে এতটা ভালোবাসতেন, সাহাবীগণ যার যার স্থান দেখে মনে করতেন কি জানেন, আল্লাহ রাসূল হয়তো আমাকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন না। সবাইকে এত বেশি ভালোবাসতেন, সবাই মনে করত কি আল্লাহ রাসূল হয়তো আমাকেই বেশি ভালোবাসতেন। এখন ওই সাহাবীকে যখন 2-3 দিন দেখতেছেন না, তার কথা আমার নবীজি জিজ্ঞাসা করছেন, আমার ওই সাহাবী কোন? বলেন ওকে তো 2-3 দিন ধরে দেখা যাচ্ছে না, যাও 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 আমার ওই সাহাবীর একটু খবর নিয়ে দেখো। সুবহানাল্লাহ বলেন না। আমার নবীজি সাহাবীদের খবর নেই, আর আমরা তো মা বাবারও খবর, ভাই বন্ধু দূরের কথা, মা বাবারও কিনি না, খবর নিই না, এরকমের মধ্যেও শোনা যায়। যাক আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। একটু দূর শরীফ পড়ি, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা कर लगिया कंदोरे मन कर लगिया बंदो, कर लगिया कंदोरे मन कर लगिया बंदो, क्यों तो तुम्हार अपन हबे ना, जे जन हबे आपना से तो मदीना, जे जन हबे आपना, বড় করে বলেন, যে জন হবে আপনা, যে জন হবে আপনা সেই তো মদিনা। এই দুনিয়ার আপনে জানা আজকে আছে কালকে নাই, এই দুনিয়া আপনে জানা আজকে আছে কালকে নাই, দয়ার নবী মায়ার নবী আপন সদাই, আপন সদাই, এমন আপন যিনি যার নাই উপমা, যে জন হবে আপনা, যে জন হবে আপনা সেই তো মদিনা। करे लागिया कांदोरे मन करे लागिया बंदो, करे लागिया कांदोरे मन करे लागिया बंदो, क्यों तो तुम्हारा अपन होबे ना, जे जन होबे, যে জন হবে আপনা সেই তো মদিনা। সালাত নিয়া তো কি বলতে চাইছিলাম, আল্লাহ রাসূল ওই সাহাবীকে যখন 2-3 দিন দেখতে পাচ্ছেন না, ওই সাহাবীকে খবর দিলেন, জি তাকে গিয়ে বলো আল্লাহ রাসূল তাকে ডাকছে। তুই 2 জন গেলেন, গিয়ে বললেন আল্লাহ রাসূল আপনাকে ডাকতেছে। বলেন নয়, আমি এই মুখ নিয়ে আল্লাহর রাসূলের দরবারে কিভাবে যাব? আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ তো এই আয়াতে বলে দিয়েছেন, নবীজির সামনে উঁচু আওয়াজে যদি কথা বলা হয়, নবীজির সামনে নিজের কণ্ঠস্বরকে যদি উঁচু করা হয়, আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সমস্ত আমল তো বরবাদ হয়ে যাবে। আল্লাহ তো এইটাই বলেছেন, আমার তো জীবনের সমস্ত আমল বরবাদ হয়েছে, আমি তো জাহান্নামী হয়ে গিয়েছি। আমার নবীজি বলেন, ও সাহাবী তাকে গিয়ে বলো সেই জাহান্নামী নয়, বরং সে সেই জান্নাতি। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেই ইয়ামামার যুদ্ধের মধ্যে শহীদ হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মক্কা শরীফ অনেক দামি হওয়ার কারণ হচ্ছে মক্কা শরীফে বাইতুল্লাহ শরীফ রয়েছে, মক্কা শরীফে কাবা শরীফ রয়েছে,
যেই মক্কা শরীফের মধ্যে হাজরা আসওয়াদ রয়েছে, মাকামে মাহমুদ রয়েছে, জমজম কূপ রয়েছে, যেই মক্কা শরীফকে সামনে নিয়ে মুসলমানগণ 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমার নবীজি বলেন, দুনিয়ার মানুষ শোনো, ইন্না ইব্রাহিম হাররামা মক্কাতা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা শরীফকে হারাম শরীফ হিসাবে ঘোষণা করেছেন। ওয়া ইন্নী হাররামতুল মদিনা, আমি নবীজি মদিনা শরীফকে হারাম শরীফ হিসাবে ঘোষণা করেছি। আমি নবী যখন মদিনা শরীফের মধ্যে কদম রেখেছি, সর্বপ্রথম আমি নবীজি একটি মসজিদ তৈরি করেছিলাম, যেই মসজিদের নাম হচ্ছে মসজিদে খোবা, যেটাকে ইসলামের প্রথম মসজিদ বলা হয়। আমার নবীজি নবুয়তের জবানে বলেন, যেই ব্যক্তি ওই মসজিদের খোবার মধ্যে 2 রাকাত নামাজ আদায় করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন ওই বান্দার আমলনামার মধ্যে 1 উমরা হজ্জের সওয়াব তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দিবেন। বড় করে বলুন, আর একটু বড় করে বলুন না। যেটার নাম হচ্ছে মসজিদে খোবা, যেটাকে ইসলামের প্রথম মসজিদ বলা হয়। তো আল্লাহ তো আমাদেরকে মদিনা শরীফ দেখিয়ে দিয়েছে। বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে অপরাধ করবা, গুনাহ করবা, গুনার মধ্যে লিপ্ত হবা, বান্দা তুমি তো উসিলা নিয়ে আসো, তোমার গুনাহগুলোকে ক্ষমা করে নিয়ে আসো, নেক আমলের পাল্লা ভারী করে নিয়ে আসো। আমার আল্লাহ তো সেইটাই বলেছেন, যেটা হচ্ছে কালামুল্লাহ শরীফের সূরা নিসার 64 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলেন, ও বান্দা, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, বান্দা তুমি নিজের নফসের উপর জুলুম করবা, নিজের নফসের উপর অত্যাচার করবা, নিজের গুনার মধ্যে লিপ্ত হয়ে যাইবা। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, বান্দা তোমরা চলে যাবে আমার নবীর দরবারে। সুবহানাল্লাহ বলেন না। বান্দা তুমি গুনাহ করবা, গুনার মধ্যে লিপ্ত হইবা, গুনার মধ্যে লিপ্ত হতে হতে তোমার গুনাহগুলো যদি ওই সাগরের সমপরিমাণ হয়ে যায়, তোমার গুনাহগুলো যদি আসমানের মেঘমালা পর্যন্ত হয়ে যায়, তোমার গুনাহগুলো যদি জমিন পরিমাণ হয়ে যায়, যা ওকা তোমরা চলে যাবে আমার নবীজির দরবারে। ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ইস্তিগফার করবে, তওবা করবে। ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, আর রাসূল যদি তোমার পক্ষে সুপারিশ করে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তোমরা আমি আল্লাহকে ক্ষমাশীল হিসাবে পাবে। বড় করে বলুন। তো আল্লাহ আমাদেরকে পদ্ধতি শিখিয়ে দিচ্ছেন, সিস্টেম শিখিয়ে দিচ্ছেন। বান্দা গুনাহ করবে, চলে যাবেন কোথায়? বড় করে বলেন, চলে যাবেন কোথায়? এখানে একজন এই আয়াতের তাফসীর করছেন, কি সেটা হচ্ছে এই আয়াত তো রাসূলের যুগে, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে জিন্দেগির কথা বলা হয়েছে। কিন্তু এখন তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত। নাউযুবিল্লাহ বলেন না। এখন কেন এই আয়াতের উপর আমল করবে? দেখেন, আমি প্রথমেই বলেছিলাম সকল উলামায়ে কেরামগণ একমত, আমার নবীজির হায়াতে জিন্দেগির মধ্যে যেভাবে আমার নবীর প্রতি সম্মান প্রদর্শন করা ওয়াজিব, ঠিক তেমনি আমার নবীজির বেসাল মুবারকের পরও তার প্রতি, ওনার প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করা ওয়াজিব। বড় করে বলুন সুবহানাল্লাহ। হুজ্জাতুল আলাল আলামিন 777 পৃষ্ঠার মধ্যে এই রিওয়ায়াতটি নোট করেছেন। সেটা কি? আমার নবীজির বেসাল মুবারকের 3 দিন পরে, ইন্তেকাল শরীফের কয়দিন? বড় করে বলেন কয়দিন? 3 দিন পরে আমার নবীকে যখন দাফন করা হয়েছে, এর 3 দিন পরে একজন বেদুইন আসলেন।
একজন বেদুইন এসে আমার নবীজির রওজা মোবারক থেকে মাটি নিয়ে কপালের মধ্যে এবং বুকের মধ্যে মালিশ করছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। কারণ আমার নবীজির দরবারে যেই মাটিগুলো আছে সেটাই পবিত্র। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য শায়ের বলেন কি জানেন, মদিনা শরীফের মাটি আমার চোখে মুখে বুকে মাখিও, ও এমন পবিত্র মাটি, এমন পবিত্র মাটি আমার নবীর রওজায়। তোমরা যদি জোরে মদিনা মদিনা মদিনা, তোমরা যদি জোরে মদিনা, একসাথে সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফাই। তোমরা যদি জোরে মদিনা মদিনা মদিনা, তোমরা যদি না মদিনা মদিনা, তোমরা যদি মদিনা শরীফের মাঝে স্বর্ণের একটি মিম্বার আছে, ও সেই মিম্বরে খুতবা দিতেন, সেই মিম্বরে খুতবা দিতেন আমার নবী মুস্তাফাই। তোমরা যদি জোরে মদিনা মদিনা মদিনা, তোমরা যদি সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার দয়াল নবী মুস্তাফাই। তোমরা যদি জোরে মদিনা মদিনা মদিনা, তোমরা যদি জোরে মদিনা সালাতুন ইয়া। কি বলতে চাইছিলাম, আমার নবীজির বেসাল মোবারকের 3 দিন পরে এক বেদুইন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নবীজির রওজা শরীফের মাটি মোবারক নিয়ে কপালের মধ্যে মালিশ করছেন, বুকের মধ্যে মালিশ করছেন। মালিশ করতে করতে 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হায়াতে জিন্দেগীর মধ্যে কালামুল্লাহ শরীফের এই আয়াতটি তেলাওয়াত করে আমাদেরকে বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো পদ্ধতি আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন, সিস্টেম আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, বান্দা নিজের নফসের উপর জুলুম করবে, অত্যাচার করবে, গুনাহ করবে, গুনার মধ্যে লিপ্ত হয়ে যাবে, জাউকা চলে যাবে আমার নবীজির দরবারে। ইয়া রাসূলুল্লাহ, আপনার রওজা শরীফের সামনে আমি এসেছি, ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে তওবা করছি, ওয়াস্তাগফার লাহুমুর রাসূল। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করেন না, ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আমার নবীজির রওজা পাক থেকে এমন ভাবে আওয়াজ আসছে, হে আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে maaf করে দিয়েছেন। বড় করে বলুন, তোমার জীবনের সমস্ত গুনাহ maaf করে দিয়েছেন। কোথায় থেকে আওয়াজ আসছে? রওজা শরীফ উত্তর করনা করতেন, রওজা শরীফ উত্তর। আমার নবীজিকে হায়াতে জিন্দেগিতে আছে নাকি আমার নবীজি বেসাল মোবারকে রওজা শরীফ থেকে আমার নবীজি আমাদেরকে দেখতে পান কিনা? বড় করে বলেন দেখতে পান কিনা? হাত তুলে বলুন দেখতে পান কিনা? এটা হচ্ছে আমাদের আকীদা, এটা হচ্ছে আমাদের আকীদা, আমাদের বিশ্বাস। তো যারা বিশ্বাস করে না সেটা তাদের ব্যক্তিগত বিষয়। আরে আমার নবীজিকে অনেক মানুষ আছে আমার নবীজিকে স্বপ্নের মধ্যে দেখেছেন। সুবহানাল্লাহ বলেন না। আমার নবীকে কিসে দেখেছেন? স্বপ্নের মধ্যে দেখেছেন। এটা কি আপনাদের বিশ্বাস হয়? বড় করে বলেন বিশ্বাস হয়? বুখারী শরীফের রাওয়ায়াত, আমার নবীজি বলছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি فإن الشيطان لا يتمثل في الصورة وفي رواية البخاري
মান রাআনি ফিল মানামি ফাসায়ারানি। আমার নবীজি বলছেন, কেউ যদি আমাকে স্বপ্নের মধ্যে দেখো, সেটা স্বপ্ন নয়, বরঞ্চ বাস্তবেই দেখেছো। ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফিস সূরা, শয়তান মানুষের সূরত নিয়ে মানুষের স্বপ্নের মধ্যে আসে, সেই তো আমি নবীজির সূরত ধরতে পারে না, সেই ক্ষমতা আল্লাহ তাকে দেন নাই। কেউ যদি আমাকে স্বপ্নের মধ্যে দেখে, সেটা স্বপ্ন নয়, আমাকে বাস্তবেই দেখেছে। বড় করে বলুন, আমার নবীকে বাস্তবেই দেখেছে। কারণ শয়তান আমার নবীজির সূরত ধরতে পারে না, সেই ক্ষমতা আল্লাহ তাকে দেন নাই, সেই ক্ষমতা আল্লাহ তাকে দেন নাই। সেজন্য আমার নবীজি বলছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার কবর শরীফের মধ্যে জিয়ারত করবে, তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো যাদেরকে আল্লাহ তাকদীরের মধ্যে মদিনা শরীফ দেখার তৌফিক দান করেছেন, তারা তো মদিনা শরীফের মধ্যে গিয়েছেন, ঠিক কিনা? তো যারা যায় তাদেরকে আমরা বলি যে মদিনা শরীফের মধ্যে গেলে আমার নবীর কদমের মধ্যে আমাদের সালামটুকু পৌঁছিয়ে দিবেন। আসলে একটা জিনিস উদাহরণ আমি আপনাদেরকে দিই, রাসূলের প্রতি মহব্বত না থাকলে সেই কখনো মদিনা যেতে পারে না। বাংলার জমিনের অনেক শায়েরদেরকে দেখবেন, শায়ের যারা আল্লাহ রাসূলের মহব্বত নিয়ে নাজ শরীফ পড়ে, আরে নাজ শরীফ পড়তে পড়তে তার তাকদীরের মধ্যে মক্কা মদিনা লেখা হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আরে নাজ শরীফ পড়তে পড়তে সেই মদিনায় ঘুরে চলে এসেছে, ঠিক কি না? মোহাম্মদ নিয়ে বলুন না সুবহানাল্লাহ। কারণ এটা মহব্বত ছাড়া হয় না। আমি আপনাকে মহব্বত করলে আপনি আমাকে মহব্বত করবেন। এখন আমি যদি আপনাকে চোখ রাঙিয়ে চাই, আমার প্রতি কি আপনার মহব্বত আসবে? তো মানুষের ভিতরে কোমলতা, ভদ্রতা, এটা কিভাবে আসে? মহব্বতের উপর ভিত্তি করে, না হলে এমনি আসে না। একটা দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা ওয়া আলা আলি। লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। একসাথে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে ওই মদিনা। আছে না আমার জান মুহাম্মদ রাসূল, ওই মদিনা প্রেমিক হয়ে আমি যদি করি ভুল, ভুলে বড় জীবন আমার কিছু যায় আসে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। সালাতুনিয়া আরেকটি বিষয় হচ্ছে, আমাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা সম্পর্কে, এটিও আমাদের বিষয়ের অন্তর্ভুক্ত। তো আসলে আমরা অনেকে মুজিজা এবং কারামতকে একত্রিত করে ফেলি, ঠিক কি না? তো অনেকে কারামত চিনে না, মুজিজা চিনে না। গভীর মনোযোগ। মুজিজা বা কারামত হচ্ছে আল্লাহর নবী রাসূলদের প্রতি, ওলি কিরামদের প্রতি আল্লাহ তাআলার একান্ত অনুগ্রহ। একান্ত অনুগ্রহ। আল্লাহ তাআলা
ইসলামের প্রয়োজনে, দ্বীনের প্রয়োজনে, আল্লাহর ইচ্ছা মাফিক এই ক্ষমতা নবী রাসূলদের এবং আউলিয়া কিরামদেরকে দিয়ে সেটা কি করেন? প্রকাশ করেন। এটা বিশেষ ব্যক্তিকে দেখানোর কোনো বিষয় নয়। নবী রাসূল থেকে যেই বিষয়গুলি প্রকাশিত হয় সেটাকে বলা হয় মুআজিজা। বড় করে বলুন সুবহানাল্লাহ। নবী রাসূল ব্যতীত অন্য কারো কাছ থেকে অলৌকিক ঘটনা দেখা গেলে সেটাকে বলা হয় কারামত। সেটাকে বলা হয় কারামত। তো আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে অসংখ্য মুআজিজা দান করেছেন। যেমন হযরতে মূসা আলাইহিস সালামের লাঠি মুবারক সাপ হয়ে যাইত। হযরতে ঈসা আলাইহিস সালাম মৃতকে জীবিত করতে পারতেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম ফিবরার ভাষা বুঝতেন, জিন্দের দিয়ে কাজ করাতেন, বাতাসকে বশীকরণ করতে পারতেন। এটি হচ্ছেন ওনাদের মুআজিজা। আর আমার নবী রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য মুআজিজার অধিকারী ছিলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজির মর্যাদা হচ্ছে আল্লাহর পরে, কায়নাতের ঊর্ধ্বে। কারণ আমার নবী হচ্ছে ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতিমুন নবীন, শফিউল মুজনবিন, আনিসুল গারিবিন, রাহাতুল আশিকিন, মুরাদুল মুশতাকিন, শামসুল আরিফিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যত নবী রাসূল প্রেরণ করেছেন ওই নবী রাসূলদের কাছে সাইয়্যিদুল মালায়েকা, ফেরেশতা কুলের সরদার হযরত জিবরাইল আলাইহিস সালাম কারো কাছে 5 বার গিয়েছেন, কারো কাছে 10 বার গিয়েছেন, কারো কাছে 30 বার গিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালামের কাছে 400 বার গিয়েছেন। আর আমার নবীজির কাছে বিভিন্ন রিওয়ায়াত আছে 24,000 বার গিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবী রাসূলদের নবুয়ত প্রমাণের জন্য মুআজিজা দান করেছেন। কোন কোন নবীকে 2টা দান করেছেন, আবার কোন কোন নবীকে 4টা দান করেছেন, কোন কোন নবীকে 10টা দান করেছেন। আর আমার নবীর মুআজিজা হচ্ছে মাথা মুবারক থেকে পা মুবারক পর্যন্ত, জন্ম মুবারক থেকে বেসাল মুবারক পর্যন্ত আমার নবীজির সারাটা জীবনই হচ্ছে মুআজিজা। বড় করে বলুন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার নবীজির শান-ও-মান কেমন দেখেন। আমার নবীজির থুতু মুবারক হচ্ছে সকল রোগের শিফা। সুবহানাল্লাহ বলেন না। আমার নবীজির গাম মুবারক, ফাসসাম মুবারক, পায়খানা মুবারক মিশকে আম্বারের চেয়েও অনেক বেশি খুশবুদায়ক। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজির গাম মুবারককে সাহাবায়ে কেরামগণ আতর হিসাবে ব্যবহার করতেন। কি হিসাবে? আতর হিসাবে। আসুন আপনাদেরকে একটি রিওয়ায়াত শোনাই। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করছেন, এক ব্যক্তি আমার নবীজির দরবারে আসলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ের বিবাহ, আমার মেয়েকে খুশবু দেবার মতো কিছুই নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি খুশবুর জন্য এসেছি। সুবহানাল্লাহ বলেন না। তা আমার নবীজি তাকে বলছেন আপনি আগামীকাল একটি শিশি নিয়ে আসবেন। ওই ব্যক্তি শিশি নিয়ে আসলেন। আসার পরে আমার নবীজি 2 বাহু থেকে ওই শিশির মধ্যে গার মোবারক দিয়েছেন। বললেন তোমার মেয়ের বিবাহতে এটা তোমার মেয়েকে দিবা, তোমার মেয়েকে দিবার পরে তোমার মেয়েকে বলবা এইটা যেন
আতর স্বরূপ ব্যবহার করে যখন তার মেয়েকে দিলেন, তার মেয়ে যখন এই আতর স্বরূপ আমার নবীজির গাম মুবারক যখন ব্যবহার করেছেন, দিবারদের নাই সমস্ত মদিনার মধ্যে খুশবু প্রসারিত হলো। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজিকে কোন এতিমকে যদি হাত বুলিয়ে দিতেন, কোন এতিমকে হাত বুলিয়ে দিতেন, সেই যেদিক দিয়ে যাইতো সেদিক দিয়ে তার থেকে খুশবু বের হতো। সুবহানাল্লাহ বলেন না। আর এখন আমাদের মতো নফরমান বান্দা রাত দিন গুনাহে কবিরার মধ্যে ডুবে আছে, ওই বান্দা বলে কি নবীজি আমাদের মতো। নাউজুবিল্লাহ বলেন না। আমাদের ঘাম গোলা কি দুর্গন্ধ নাকি সুগন্ধ? বড় করে বলেন, দুর্গন্ধ না সুগন্ধ? দুর্গন্ধ। দুর্গন্ধ যখন বের হয় একজন আরেকজনের পাশে বসতে ইচ্ছা হয়, কিন্তু আমার নবীজির গাম মুবারক দুর্গন্ধ নাকি সুগন্ধ? শুধু সুগন্ধ নয়, কেউ যদি আমার নবীজির গাম মুবারককে আতর মুবারক হিসাবে ব্যবহার করে চলতে থাকে, সেই বলতে পারে নিশ্চয়ই সেই আমার নবীজির দরবার থেকে এসেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তা আমার নবীজির অসংখ্য মুজিজা আছে। আবু জাহেল বললেন, হাতের মুষ্টির মধ্যে একটি পাথর নিয়ে আমার নবীকে বললেন, আপনি তো আল্লাহর শুনেছি সত্যি সত্যি রাসূল, আপনার কাছে ওহী আসে, যদি আপনার কাছে ওহী আসে দেখি আপনি বলেন তো আমার হাতের মধ্যে কি আছে? আমার হাতের মধ্যে কি আছে? তখন আমার নবীজি তাকে বলছেন কি জানেন, আপনার হাতের মধ্যে কি আছে সেটা নয়, বরঞ্চ তার কাছে জিজ্ঞাসা করো আমি কে। সুবহানাল্লাহ বলেন না। ওই পাথর পর্যন্ত মুখে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনি হচ্ছেন আল্লাহর রাসূল। বড় করে বলুন সুবহানাল্লাহ। সে আবার বললেন, কিন্তু যার কলবের মধ্যে রাসূলের মহব্বত থাকবে না, তার ভিতর কখনো ঈমান আসবে না। আবু জাহেলের সুযোগ ছিল, দেখেছে, কিন্তু সেই বিশ্বাস করে নাই। এরপর আমার নবীকে বলছেন, আপনি তো আল্লাহর রাসূল মুহাম্মদ, আমাকে দেখো তো এই চন্দ্রটা দ্বিখণ্ডিত করে। আমার নবীজি তার জবান থেকে বের হওয়া দেন নাই, আমার নবীজি হাত মুবারক দিয়ে যখন ইশারা করলেন ওই চাঁদ দ্বিখণ্ডিত হলেন। বড় করে বলুন, চাঁদকে দুই টুকরা করলেন আঙ্গুলের ইশারায়, ইহুদি কাফের সবই মুসলমান হয়ে যায়। চাঁদকে দুই টুকরা করলেন আঙ্গুলের ইশারায়, ইহুদি কাফের সবাই মুসলমান হয়ে যায়। চাঁদকে দুই টুকরা করলেন আঙ্গুলের ইশারায়, ইহুদি কাফের সবই মুসলমান হয়ে যায়। তিনি যে আল্লাহর হাবিব নবী মুস্তাফাই, মরহাবা মরহাবা দয়ালি নবী, মরহাবা 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 নূর নবীজি, মরহাবা 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 প্রিয় নবী, মরহাবা সালাতুনিয়া। তো কি বলতে চাইছিলাম, আমার নবীজির এই মুজিজা দেখে অনেক কাফের কি হয়েছে, মুসলমান হয়েছেন। শুধু তাই নয়, আমার নবীজির চুল মুবারক বরকতের জন্য অনেকে নিয়ে যাইতেন। একদিন খলিফাতুর রাসূল আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির দুইটি চুল মুবারক পেয়েছেন। কয়টি? দুইটি চুল মুবারক পেয়েছেন। ওই চুল মুবারক ঘরের উঁচু স্থানের মধ্যে তাজিম করে মহব্বত করে রেখে দিয়েছে। এখন সিদ্দিক আকবর শুনছেন ওই ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াতের
আওয়াজ আসছে, ঘরের মধ্যে গিয়ে দেখলেন, চতুর্দিকে খুঁজলেন, কাউকে পেলেন না, কিন্তু কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাচ্ছে। সে আমার নবীজির দরবারে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দুটি চুল মোবারক আমি পেয়েছি, বরকতের জন্য মোহাব্বত নিয়ে আমি ঘরের অভ্যন্তরে উপরে আমি রেখে দিয়েছি, কিন্তু অল্প কিছুক্ষণ পর আমি দেখতেছি কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাচ্ছে। আমার নবীজি মুস্কে এসে বললেন, ও সিদ্দিকে আকবর, আমার চুল মোবারকের সামনে বসে আল্লাহর ফেরেশতারা কোরআন তেলাওয়াত করছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজির অসংখ্য মুজিজা, এগুলা বলে শেষ করা যাবে? শেষ করা যাবে না। যাক, আমার হুজুর চলে এসেছেন, আমি আপনাদের খেদমতে আরজ করব, এখনো পর্যন্ত যারা বাইরে ঘোরাফেরা করতেছেন, বাইরে ঘোরাফেরা না করে প্যান্ডেলের মধ্যে আসার জন্য আপনাদের খেদমতে আরজ করছি। আসলে একটি মাহফিল সাজানো এটা কিন্তু এত সহজ বিষয়, এটা কিন্তু এক দুই দিনের মধ্যে হয় না। অনেকে আর্থিকভাবে, অনেকে শারীরিকভাবে, অনেকে বুদ্ধি দিয়ে এই মাহফিলকে সাজিয়েছে। এই কার মাহফিল? এটা রাসূলের। কার মাহফিল? রাসূলের মাহফিল। এটা কি নিজের ব্যক্তিগতর জন্য নাকি আমার নবীজির আনন্দ উৎসবের জন্য? আমার নবীজির আনন্দ, আমার নবী যে আগমন করেছেন সেই জন্য মিলাদের মাধ্যমে, জশ্নে জুলুসের মাধ্যমে, আলোচনার মাধ্যমে আমরা আনন্দ করছি, ঠিক কিনা? তো আল্লাহ জাল্লা শাআনুহু যে ভাইদের শ্রমের কারণে আজকে এই মাহফিল এত সুন্দর করে সাজিয়েছেন, মানুষদেরকে আসার বসার তৌফিক দান করেছেন, আল্লাহ জাল্লা শাআনুহু এই মাহফিল কাল কিয়ামতের ময়দানে জান্নাতের উসিলা হোক, বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।